আজান দুইটা না তিনটা প্রশ্ন করবেন, একটা দুটা নয়। কারণ হাদিসে একামতকেও আজান বলা হয়েছে। কথা বুঝতে পারলেন? তো একামত তো সবাই দেয়, একটা আজান হয় দুই, নতুন একটা আজান তিন, তাহলে কি হলো? দুই আজান না তিন আজান? এটা নিয়ে প্রশ্ন হবে তো নাকি? এটা নিয়ে প্রশ্ন হবে। আচ্ছা ঠিক আছে, আপনার ভাষাতে বলি যে আজান একটা হবে না দুটো হবে? মূল কথা হচ্ছে সহিহুল বুখারী কিতাবুল জুমআ হাদিস নাম্বার 912, 13, 14, 15, 16 পরপর হাদিস বর্ণনা আছে। আল্লাহ নবীর জামানাতে একটা আজান হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগেও একটা আজান হয়েছে, ফারুকে আজম ওমর ইবনুল খাত্তাবের জামানাতেও একটা আজানই হয়েছে, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর জামানাতেও একটা আজান হয়েছে অর্ধ খিলাফত পর্যন্ত। শেষে খিলাফতের শেষে গিয়ে দুটো আজান দিয়েছে। আলী বিন আবি তালেব চতুর্থ খলিফা, তার জামানাতেও একটা আজান হয়েছে। এখন বলেন তো, 4 খলিফা 3.5 খলিফা কয়টা আজান দিয়েছে চাচা? একটা। 3.5 খলিফা কেন বললাম? আরে বেটা, ওসমান বিন আফফান তো অর্ধেক খিলাফত তো একটাই দিয়েছে, তুমি গোটা ওসমানকে নিচ্ছ কেন? ওসমানের দুটো আমল আছে রাদিয়াল্লাহু আনহু। তোমার দিকে যদি অর্ধেক থাকে, আমার দিকে তো অর্ধেক আছে রে ভাই, আছে না? তাই 3.5 খলিফা হয়েছে। কটা দিয়েছে? নবী কটা দিয়েছে? আল্লাহ কোরআনে কয়টা দিতে বলেছে? সূরা জুমা 9 নম্বরে একটা দিয়ে দেওয়ার কথা আছে কোরআনে। কোরআনে কি দলিল নাই? কোরআনেও তো আছে, কোরআনেও একটা আছে, নবীও একটা দিয়েছে, 3.5 খলিফাই একটা দিয়েছে। কারণ চাচা বলেন তো, তাহলে একটা ভালো না দুটো ভালো?